গাছের যতই জিনিস থাক কিন্তু কুড়ায় পাওয়া জিনিসের মজাই কিন্তু অন্যরকম। গাছের থেকে নামায় খাওয়া এক কথা, আর ধপাস করে পড়লো তুমি দৌড়ে যায় নিলেন সেটা কিন্তু আর এক কথা। যে কোনো জিনিস কিন্তু কুড়ায় পাতায় খুবই ভালো লাগে। যেমন ধরো আমের সময় আম কিন্তু গাছের থাকে, ইচ্ছা করলে নামায় খাওয়া যাবে, কিন্তু না, আমরা থাকি সেই ঝড়ের অপেক্ষা, কখন ঝড় হবে আর কখন যে আম কুড়ামো। তো সেরকমই হলো ব্যাপার। আসলে কুড়ানা জিনিসের একটা অন্যরকম ভালো লাগা আছে, যেটা আসলে যারা কুড়ায় নেই তারা বুঝবেন না। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগে একটা তাল কুড়িয়ে পাচ্ছি, আর এই তালটা কিন্তু কাঁচা আসলো, 2 দিন আমি থুয়ে দিছিনু বাড়ির, তারপরেই পাকা গেছে সুন্দরভাবে। এখন আমি এই তালটা কিন্তু মনে করো যে পরিষ্কার করে রস টস বের করে লিমো। তাল কিন্তু খাইতে খুবই ভালো লাগে। তালের এখন তো ধরো যে তালেরই সিজন, তালেরই পিঠা খাওয়া লাগবে, তালেরই রুটি, তালেরই সবকিছু খাওয়া। কিন্তু বাবা, এই তালের জিনিস খাওয়ার আগে যে পরিশ্রমটা করা লাগে সেটার জন্য অনেকেই কিন্তু তাল খাওয়া বাদ দিবার চাইন, মানে তাল খাবার চাইন না। আজকে আমি দেখাবো কিভাবে খুবই সহজে তালের থেকে রস বের করা যায়। প্রথমেই কিন্তু তালটা খুব সুন্দর করে খোসা ছড়াই লিছি, নেওয়ার পরে দেখো 3টা আটি হচ্ছে। অনেক তাল যেগুলা বড় বড় তাল থাকে ওগুলার কিন্তু 4টা 5টা করেও আটি থাকে, ওগুলানের রস অনেক বেশি হয়। আজকে হলো আমার 3টা আটি হচ্ছে, দেখা যাক এটার থেকে কতটিক রস হয়। আর এরকম করে কিন্তু আগেকার মানুষেরা তাল ঘুষে থেলো। আমার বাড়িতে একটা তাল ঘুষা আছে বহুদিন আগের, আমি আমার বুদ্ধির পর থেকে দেখি এই তাল ঘুষাটা। ওরাতে আজকে আমি দেখামো যে কিভাবে তাল ঘুষে, ওই জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখাই পাবেন। তো যাই হোক, তালের আটি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে বের করে লিছি খুসা ছড়াইয়া, তারপরে এই জায়গা সামান্য পরিমাণে পানি দিছি, কিন্তু পানি দিয়া খুব সুন্দর করে কসলায় কসলায় এই জিনিসটা কিন্তু আমি লরম করে লিখতে, মানে এটা হলো তালের আটি। মানে পানি না দিলে লরম হয় না, আর রসও কিন্তু ছাড়বে না, সেই জন্য এরকম করে কিন্তু আগে খুব সুন্দর করে পানি দিয়ে লরম করে নেওয়া লাগলো। আর এই হলো সেই জিনিস, এরা হলো বাঁশ দিয়ে বানানা, অনেক পুরানা কর্তৃত, যেটা আমি আমার বুদ্ধির পর থেকে দেখতে। এরকম করে কিন্তু এই জায়গাতে এরকম করে ঘুষা দিলে কিন্তু রসগুলো সব বের হয়ে যায়, এটা খুবই সুন্দর লাগে আমার কাছে। এখনকার মানুষের যে প্লাস্টিকের ঝাঁকা টাকা তারপরে স্টেনার এগুলো নিত করে, কিন্তু ওর থেকে এই জিনিসটা খুবই উপকারী। আমার বাড়িতে আছে আসলে, এটা দিয়ে আমার পাড়ার সবার কিন্তু তাল ঘুষা হয়ে যায়। তালের সময় এটা আমার বাড়িতে খুব কম সময় থাকে, মানে যার যখন দরকার লাগে তাই লিয়া চলে যায়, এরকম হলো ব্যাপার। দেখাই পারতেন তালের রসগুলা বের হয়ে গেছে। আর কত ঘন রস দেখেছেন, পানি দেওয়ার জন্য কিন্তু এক নাও পাতলা হয়নি। আর তারপরে এই জায়গাতে আমি রসটা ছাঁকালিমু, এটা কিন্তু পরিষ্কার কাপড়ের মধ্যে দেওয়া থাকলে তাও হবে। তা আমি হচ্ছে এটা ছাঁকালিতে খুব সুন্দর করে এরকম করে থাকলে কিন্তু আঁশ হয়তো 2-1টা থাকা পারে, সেই আঁশটা কিন্তু ধরো যে এই জায়গায় থাকবে, আর পিওর যে রসটা সেটা কিন্তু নিচে পড়বে। আর এই রস দিয়ে এখন তুমি যেটা খুশি সেটা বানিয়ে খাওয়া পারেন, তালের বড়া খাবার পারেন, পিঠা খাবার পারেন, পায়েস, রুটি, মানে যা ইচ্ছে। দেখেছেন কত সুন্দর করে কয়েক মিনিটের মধ্যে আমি কি সুন্দর করে তাল ঘুষা ফেলেছি। আসলে আমি তাল ঘুষা খুব একটা করি না, এই কাম এটা আমার দাদি করে। আজকে আমার দাদি বাড়িতে নাই, সেজন্য আমি করবো। তো দেখাই পেলেন কত সহজ ভাবে আমি তাল ঘুষেছি, আর দেখো কত সুন্দর রস। এই রস দিয়ে অবশ্যই আমি তালের বড়া বানায় খামো, আমার তালের বড়া খেতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।